মুজায় করে পানি উঠায় আর কুকুরকে মুজার ভিতর থেকে পানি পান করায়। পানি পান করায় সে রওনা করে। আল্লাহর নবী বলেন, একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে এই গুনাহগার বান্দার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। বুখারীর হাদিস, বুখারীর হাদিস। বুখারীতে একটা হাদিস আছে, ওয়াদাখালাত ইমরাতুন আন-নার ফি হিররাতিন, একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে একজন নেককার নারী সে জাহান্নামে চলে যায়। আল্লাহর নবী বলেন, ওই মহিলা বিড়াল বেঁধে রাখে, বিড়ালকে সময় মতো খাবারও দেয় নাই, বিড়ালকে ছেড়ে দেয় নাই, তাহলে তো নিজে নিজে চড়ে বলে খাইত। ফলে বিড়ালটা বাঁধা অবস্থায় ক্ষুধায় মরে গেছে। নবীজি বলেন, একটা প্রাণীকে অযথা কষ্ট দিয়ে মেরে ফেলল, এই জন্য আল্লাহ তাআলা ওই মহিলাকে জাহান্নামে ঢুকায়া দেন। নাউযুবিল্লাহ। তাহলে গুনাহ মাফ পাওয়ার জন্য একটা প্রাণীকে খেদমত করা, একটু খাবার দেওয়া, মনে করেন কাঁটা, খাওয়ার পর একটু কাঁটা, একটু হাড্ডি, কথা কি বুঝে আসছে? এটাকে আপনি প্রাণীর জন্য খাবারের জন্য ব্যবস্থা করলেন। হযরত মিয়া আসগর হোসেন সাহেব রাহিমাহুল্লাহ দারুল উলুম দেওবন্দের একজন মস্ত বড় আল্লাহওয়ালা শিক্ষক ছিলেন, মিয়া আসগর হোসেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, মারিফুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআনের লেখক মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। মাঝে মাঝে উস্তাদের সাথে বিকাল বেলায় তিনি দেখা করতে যাইতেন। তো উস্তাদ মেহমানদারি করতো, আমরাও যাইতাম। দেওবন্দের নিয়ম হলো উস্তাদরা আসরের নামাজের পর বৈঠকখানায় বসেন, ছাত্র, তালেবুল ইলম, সাধারণ মানুষ আলেমদের সাথে দেখা করতে যাইত বিকাল বেলায়। আসরের পরে আমরা সপ্তাহে এক এক দিন এক এক উস্তাদের কাছে যাইতাম, একে এক উস্তাদের কাছে গিয়ে তার কথা শুনতাম, তার কাছে বসে থাকতাম, তার চেহারার দিকে তাকায় থাকতাম। নবী তো আর নাই, নবী তো আর আসবেন না, নবীকে, নবীর চেহারা দেখা তো আর নসিবে জুটবে না। আল্লাহ ওয়ালা আলেমদের চেহারার দিকে তাকাইলে আপনি যেন নবীকে দেখতেন। মনে রাখবেন, আলেমদের সাথে শত্রুতা করবেন না। কিছু হতবাগা আছে, কোরআন কোপা, পোড়া কোপাইল্লা আছে, আলেমদের সাথে দুশ্মনী রাখে, আলেমদেরকে শত্রু মনে করে, আছে না নাই? পোড়া